আজকে সকালে আমি যশোরে এসেছি বেশ কয়েকটি কর্মসূচি, তার মধ্যে এটাও একটা কর্মসূচি। প্রথম যে দুটি কর্মসূচি ছিল তার মধ্যে এই প্রথম কর্মসূচি ছিল উলসি খাল। যেই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে প্রায় ৪৫-৪৬ বছর আগে খনন করে গিয়েছিলেন। আমরা আজ আবার আল্লাহর রহমতে প্রায় ৪৫ বছর পরে সেই খালটির পুনর্খননের কাজ শুরু করলাম, কারণ খালটি বন্ধ হয়ে গিয়েছে। দ্বিতীয় কর্মসূচিটি ছিল যশোর মেডিকেলের ৫০০ বেডের হাসপাতাল ভিত্তিপ্রস্তর স্থাপন করা। ২০০৬ সালে মরহুম তরিকুল ইসলাম সাহেব একটি জনসভায় সেই সময়কার প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কাছে যশোর মেডিকেল কলেজ এবং হাসপাতালের কথা বলেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাৎক্ষণিকভাবে সেটি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন এবং ২০০৬ সালে সেটির কাজ শুরু হয়েছিল। কিন্তু মেডিকেল কলেজের কাজ সম্পূর্ণ হয়ে গেল, হাসপাতালের কাজ হয়নি গত ২০ বছরে। আজ আল্লাহর রহমতে শহীদ জিয়ার দল বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়ার দল বিএনপি আল্লাহর রহমতে আবার সরকার গঠন করার পরে ২০ বছর পরে আজ আবার সেই হাসপাতালের কাজে হাত দিল। বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ, এবং সেই জন্যই বিএনপি শহীদ জিয়ার রেখে যাওয়া যে কাজ, অসমাপ্ত যে কাজ, সেই কাজ বিএনপি সম্পন্ন করতে চায় দেশের মানুষের স্বার্থে। এই দেশের কিছু সংখ্যক মানুষ আছে, তারা একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তারা আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যে বাংলাদেশের মানুষের আস্থা আছে বিএনপির উপরে, বিশ্বাস করে বিএনপিকে, সেই জন্যই বাংলাদেশের মানুষ বিএনপিকে ১২ তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে। যে প্রতিশ্রুতি বিএনপি জনগণের কাছে দিয়েছে, সেই প্রতিশ্রুতি যাতে বিএনপি পালন করতে পারে, বাস্তবায়ন করতে পারে, তার ম্যান্ডেট জনগণ বিএনপিকে দিয়েছে। একদল লোকের এই ম্যান্ডেট পছন্দ নয়, এবং সেই জন্যই দেখেছেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা বক্তৃতা দিচ্ছে। তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। ৫ তারিখের পরে বিএনপি পরিষ্কার বলেছে, জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি ৫ তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? এখন জনগণ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে, এখন বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করবে। নির্বাচনের সাথে সাথে একই সাথে বিএনপি জাতীয় প্রতিশ্রুতি যেটা দিয়েছে জুলাই সনদ, সেটিকে ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে। বাংলাদেশের জনগণের যে সকল প্রাণের দাবি আছে, বাংলাদেশের জনগণের যে সকল দাবি আছে, পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে একটি সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন। কারণ আমাদের সকল ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ, আমাদের বিদেশে কোনো ঠিকানা নাই। সেই জন্যই বিএনপি বলে থাকে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকেই সাহায্য করে যে জাতি নিজে চেষ্টা করে। আমাদের আজকের এই মিটিং এর প্রতিশ্রুতি হবে করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। কারণ এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের, সকল বাংলাদেশের।